অসীমা মন্ডল, ম্যানেজিং ডিরেক্টর অফ এডুকেয়ার বিডি। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে চলে আসছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। সো বুঝতেই পারছেন আজকে আমাদের সাথে আমাদের দুজন স্টুডেন্ট আছে এবং তারা যাচ্ছে হায়ার স্টাডিতে চায়নার জন্য এবং তারা ভিসা পেয়েছে। সো আমরা তাদের জার্নির গল্প শুনবো তাদের মুখ থেকে। অ্যাকচুয়ালি পুরো সেশনে অনেকের সাথে কাজ করা হয়, বাট ডিউ টু তাদের চলে যাওয়ার কারণ বা দেখা যাচ্ছে ঢাকার বাইরে বাসা, অনেকেই অফিসে আসতে পারে না। তো চেষ্টা করি যারা আসে তাদের ভিডিওটা মেক করার, বিকজ আপনারা যেন একটা A to Z ধারণা পান আমাদের কাজের সম্পর্কে। সো আমি চলে যাব আমার স্টুডেন্টের কাছে এবং আমরা ওয়ান বাই ওয়ান পরিচয় জানবো তাদের মুখ থেকে। তুমি তোমার পরিচয় দাও, তোমার নাম বলো। My name is ATM Nazmul Islam. I have recently completed my higher secondary certificate from Dr. Mahbub Rahman Mullah College. ওকে, তোমার নাম বলো, তোমার পরিচয় দাও। My name is Shihab Ahmed Shubha. I am 20 years old. I completed my SSC of Bangladesh Air Force Science College, Kumitola, Dhaka. তোমার পরিচয় দাও। আমি সৈয়দা শাকিলা, আমি সিনিয়র কাউন্সিলর হিসেবে আছি। আচ্ছা, শাকিলা বেসিক্যালি আমাদের এই দুই স্টুডেন্টের টোটাল কোঅর্ডিনেশনটা সে করেছে, অ্যাডমিশন প্রসেস থেকে সবকিছু, আর ভিসা সার্ভিসটা আমাদের ডিপার্টমেন্টটা আলাদা। সো স্টুডেন্টের সাথে সে টাইম টু টাইম কানেক্টেড ছিল। সো এবার চলে যাব আমরা মূল কথায়। সো তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ? দুজন তো সেম ইউনিভার্সিটিতে যাচ্ছ। সো তুমি একটু ইউনিভার্সিটির নামটা আমাদের অডিয়েন্সকে বলো। Guilin University of Electronic Technology. আচ্ছা, কোন সাবজেক্টে যাচ্ছ? সেম সাবজেক্ট। Same subject. সাবজেক্ট বলো। International Economics and Trade Rules. ইয়েস। সো তারা এই সাবজেক্টে যাচ্ছে এবং আমি আরেকটু বলে রাখি, জাস্ট কয়েকদিন আগে বোধহয় গত 19 তারিখে তাদেরই এই সেম ইউনিভার্সিটিতে আমাদের আরো দুজন স্টুডেন্ট হচ্ছে ট্রাভেল করছে। কি নাম ছিল তাদের? শাকিলা, ওদের নাম ছিল হচ্ছে হাসিব এবং মাহমুদা সুলতানা রাফিয়া। ওরা গিয়েছিল কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি। হ্যাঁ। তো আজকে আমি আসলে ওদের সাথে ভিডিওটা মেক করা হয় নাই, ওরা খুব তাড়াহুড়ো করে চলে গেছে, কারণ আপনারা জানেন 30 তারিখ কিন্তু এই মাসের 30 তারিখ হচ্ছে লাস্ট রিপোর্টিং। ওরাও চলে যাবে, বাট উই আর ভেরি গ্রেটফুল। আমাদের সকাল সকাল মিষ্টিও খাওয়াইছে, আমাদের জন্য মিষ্টিও আনছে। সো থ্যাংক ইউ। আপনাদেরকেও থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি চলে যাব যে তুমি যে টোটাল তোমরা যে অ্যাডমিশন নিয়েছো, তোমার সাথেই কথা বলি যে তুমি চায়না কেন চুজ করেছো? চায়না চুজ করেছি কারণ চায়নার টেকনোলজি অনেক আপডেট, ওদের তারপরে এই এডুকেশন সিস্টেম অনেক ভালো, আর মেইনলি আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট খুব ভালো। এটা একটা খুব সুন্দর একটা প্লেস, পাহাড়ি এলাকা। তো সব কিছু মিলে এইগুলো চিন্তা ভাবনা করে আমি চায়না অ্যাপ্লাই করছি। আর মেন কথা, আমি চায়না অ্যাপ্লাই করার আরেকটা কারণ আছে যে আমার ইউরোপে ঢোকা একটা শখ ছিল। তো অনেকভাবে চেষ্টা করার মাধ্যমে, আপু জানে অলরেডি আমি যে হাঙ্গেরিতে রিজেক্ট হয়েছিলাম, তো আমার এক বড় ভাইয়ের পরামর্শ উনি বললো যে চায়নায় তুমি ই করো, দেন ওখান থেকে তোমাকে আমি, তো এই বিভিন্ন কারণ মিলে আমি চায়নাতে অ্যাপ্লাই করছি। আমি নাজমুলের সাথে একটু অ্যাড করব। আসলে নাজমুল যখন ফার্স্ট এসেছিল, শিহাবের সাথে আমার একবার জাস্ট ফেস টু ফেস দেখা হয়েছে। তো নাজমুলের বাবার সঙ্গে নাজমুলের সঙ্গে আমার কথা হয়েছিল, সে শাকিলা কথা বলার পরেও। সো আঙ্কেলের খুব কনফিউশন ছিল যে ভিসা হবে কিনা, কারণ ও এসেছে যে সময়, ওই সময় মোটামুটি তারা দুজনেই অ্যাপ্লাই করেছে লাস্ট মোমেন্টের দিকে আমি বলবো। সো তখন হচ্ছে কনফিউশন ছিল যে আসলে ভিসা হবে কিনা, আমরা কাজ করতে পারবো কিনা। আমি আঙ্কেলকে সবসময় বলতাম আমি ফাইল নিয়েছি মানে হবে, এটাই কিন্তু সবসময় বলছি। সো আমি আসলে আজকে ভাবছিলাম আঙ্কেল আসবে, কিন্তু আসলে আমাদের প্যারেন্টসদের কি হয়, এটা থাকেই থিঙ্কিং। আমি যখন আমার সন্তানকে কোথাও এরকম ভর্তি করাবো, টাকাটা চেয়ে কি চিন্তা হয় যে আমার টাইমটা, যে আসলে আমার বাচ্চা যেতে পারবে কিনা। যেহেতু তার হাঙ্গেরিতে রিজেকশন ছিল, তার কিছুটা টেনশন কিন্তু তার বাবার ছিল যে আমার হচ্ছে এতদিন ধরে আমি ট্রাই করছি হয়নি, এখানে হবে কিনা। তো আমরা চেষ্টা করি স্টুডেন্টের প্রোফাইল দেখে একদম A to Z সব রিসার্চ করে স্টুডেন্টকে অ্যাপ্রোপ্রিয়েট সার্ভিস দেওয়ার। যদি আমরা পারি আমরা বলি যে হ্যাঁ হবে, যদি না পারি আমরা বলি যে হবে না, কারণ আমরা এই অথেন্টিসিটিটা মেনটেন করার চেষ্টা করি। আর আমি চলে যাব শিহাবের কাছে। শিহাব এবং নাজমুল বোধ, আমাদের যে সার্ভিস ছিল বা তুমি যে সার্ভিস নিয়েছো এখনো অবধি, আমাদের অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে ভিসা প্রসেস পর্যন্ত, তুমি কি স্যাটিসফাইড? জি, আমি স্যাটিসফাইড। মানে কোনো ধরনের কোনো গ্যাপ ছিল আমাদের? না, গ্যাপ ছিল না। আচ্ছা নাজমুল, আলহামদুলিল্লাহ সবকিছু ভালোভাবে হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। সো নাজমুল, আমাদের সার্ভিস কি ঠিক ছিল? অবভিয়াসলি, কারণ আমি অনেক ডিস্টার্ব করছি। মেনলি আমাদের যে আপু ছিল, আমাদের দায়িত্ব, ওনাকে আমি সবসময় মেসেজ দিতাম, উনি সাথে সাথে রিপ্লাই দিত। তারপরে আবার আমি প্রথম দিন থেকে সেই সিও ম্যামের সাথেও ডাইরেক্ট কথা বলছি। তারপরে সিও যে স্যার ছিল রাসেল স্যার, ওনার সাথেও আমি ডাইরেক্ট কথা বলছি। তো ওনারা সবাই ফ্রেন্ডলিভাবে আমার কাজটা হ্যান্ডেল করছে এবং দিন শেষ আজকে এই অ্যাচিভমেন্ট আমরা গেইন করছি। আচ্ছা, আমরা একটু ভিসাটা দেখি না? আচ্ছা, তুমি একটু ভিসাটা দেখাও অডিয়েন্সকে। এটা হচ্ছে আমাদের নাজমুলের ভিসা আর ওইটা হচ্ছে আমাদের শিহাবের ভিসা। হ্যাঁ, তো ওরা ভিসা পেয়েছে। সো হোপফুলি খুব তাড়াতাড়ি ট্রাভেল করবে। সো কবে নাগাদ হচ্ছে তোমরা ট্রাভেল করবা প্ল্যান করেছো?
আপু আমাদের প্ল্যান হচ্ছে যে ইনশাল্লাহ 27 তারিখ রাত্রি মেইনলি টার্গেট। তোর এখন দেখা যাক, বাকিটা আজকে ইনশাল্লাহ বুকিং করব, 27 তারিখই যাওয়ার আমাদের প্ল্যান। আচ্ছা অবশ্যই, এবং চায়নায় গিয়েও যোগাযোগ করো, কোনো সুবিধা অসুবিধা আমরা তো আছি। জি অবশ্যই। আর এইটা একটা ব্যাপার, আর বাসার সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম বলো। আর যে কোনো সমস্যায় জাস্ট লেট আস নো। আর সাথে সাথে একটু বলি অডিয়েন্স যারা দেখছেন যে আসলে চায়নাতে কিন্তু সব ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি, এবং সব ইউনিভার্সিটিগুলো শত বছরের পুরাতন। তারাও যে ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। সো যদি আপনি চায়নাতে আগে আগে অ্যাপ্লাই করেন, স্কলারশিপের পসিবিলিটিও অনেক বেশি থাকে। যেমন এখন কিন্তু আমাদের মার্চ ইনটেকের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, সো আপনারা চাইলে মার্চ ইনটেকের জন্য কিন্তু এখনই অ্যাপ্লিকেশন করতে পারেন। ইভেন নেক্সট যে সেপ্টেম্বর ইনটেক আছে 2026, ওটার জন্য কিন্তু অনেকে স্কলারশিপের জন্য আপনার অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট করেছে। সো আপনারা আমাদের সাথে চায়না নিয়ে কমিউনিকেট করতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি জিজ্ঞেস করি দুজনের কাছেই, তোমরা কি আমাদেরকে রিকমেন্ড করো? হ্যাঁ অবশ্যই রিকমেন্ড তো করবো, কারণ আমরা এখান থেকে সাকসেস হইছি, তো আমরা অবশ্যই তো আরেকজনকে রিকমেন্ড। ইভেন আমি দুইজনকে আপনাদের প্রোফাইল দিয়েও দিয়েছি। আচ্ছা থ্যাংক ইউ অল। যদি অবশ্যই যদি আপনারা আমাদের সাথে কথা বলতে চান বা আমাদের স্টুডেন্টের সাথে কথা বলতে চান, হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমাদের অফিস ভিজিট করবেন। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ।